The Tripura Pradesh Congress Committee leadership headed by the President Ashish Kumar Shah visited Dharmanagar today to protest vehemently against the alleged attack and arson at the Dharmanagar Congress Bhavan office on November 26 and the assault on Congress worker. The Congress party organized a massive protest march demanding exemplary punishment for the culprits. The core demand of the Congress leadership is the immediate arrest of the culprits. The party issued a strong warning, stating that if the accused are not swiftly arrested, they will launch a large-scale movement. রাতের অন্ধকারে এই কংগ্রেস ভবনটাকে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছে। যদিও যারা প্রতিবেশীরা আছেন তারা ওই সময়ে টের পেয়ে এই আগুন নেভানোর জন্য এখানে অগ্নি নির্বাপক বাহিনীকে ডেকে আনেন এবং পাশাপাশি এই অঞ্চলের যারা সুনাগরিক তারা সকলে বেরিয়ে একত্রে এর মোকাবেলা করেন। পরবর্তী সময়ে আমাদের নেতৃবৃন্দরাও খবর পেয়ে এখানে ছুটে আসে। তাদের সকলের প্রয়াসে ওই রাত্রিবেলায় আমরা আমাদের এই অফিসটাকে রক্ষা করতে সক্ষম হয়েছি। কিন্তু তার পরবর্তী 26শে নভেম্বর এই দিনটি ছিল সংবিধান দিবস। জাতীয় কংগ্রেস দলের জেলা ভিত্তিক এই সংবিধান বাঁচাও দিবস হিসাবে এটা উদযাপিত হবে। এই ঘটনায় যখন সমস্ত কর্মীরা সমবেত হয়ে তারা প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়েন, তখন একটা বিক্ষোভ মিছিল ধর্মনগর শহরের মধ্য দিয়ে পরিক্রমা করে এই ঘটনার জন্য যারা দোষী তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা অবরোধ কর্মসূচি করা হয়। এই অবরোধে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে। তার পরিপ্রেক্ষিতে এই কংগ্রেস ভবনের মধ্যে যে আমাদের জেলাভিত্তিক কর্মসূচি সংবিধান বাঁচাও দিবস, এই সংবিধান বাঁচাও দিবসের উপর আলোচনা শুরু হয়। আলোচনা চলাকালীন আবার দেখা গেছে পুলিশের সম্মুখেই এই বিজেপি দলের দুর্বৃত্তরা এসে আক্রমণ করে এবং এই আক্রমণে আমাদের একজন প্রবীণ কংগ্রেস নেতা রমেশ মালাকার উনি আহত হন এবং আমাদের আসবাবপত্র সহ এই কংগ্রেস অফিস তছনছ করে। পুলিশকে এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি। আমাদের নেতৃবৃন্দরা প্রতিরোধ করার জন্য যখন সেখানে তারা একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন, তারা তখন এখান থেকে ব্যুরো রিপোর্ট